সব মানুষ ভালো আছে। একজন খারাপ এই নামটা জানে কি মহিউদ্দিন রনি। মহিউদ্দিন রনির 6 দফা পড়লাম, ভালোই লিখছে সে। আমাদেরও কথা মহিউদ্দিনের সাথে আমরা একমত যে আমাদের টিকিট ক্রয় বিক্রয় যে আমাদের যে দুর্বল দিকগুলি আছে সেটা আমরা পর্যায়ক্রমে ওভারকাম করার চেষ্টা করছি। আমাদের কিছু দুর্বলতা আছে, যেমন রেলে আইসিটি সেল কেবল গঠিত হয়েছে, এখন আইসিটির এগেইনস্টে স্যার একটু প্রথম থেকে বলেন যে আসলে এই যে স্মারকলিপি গ্রহণ করলেন। হ্যাঁ, আমি কাকে অ্যাড্রেস করছি এই মহিউদ্দিন রনির স্মারকলিপি নিলাম, তার আমি পুরোটা পড়ি নাই, শুধু 6 দফাটা পড়লাম। মহিউদ্দিনের যে দাবি আমি তার সাথে একমত। টিকিটের ব্যাপারে আমাদের যদি কোনো দুর্বল দিক থাকে সেই দুর্বল দিকটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি, যেন জনগণ বা রেল যাত্রীরা স্বচ্ছভাবে নির্বিঘ্নে টিকিট ক্রয় করতে পারে। তবে এখানে একটা কথা বলা দরকার যে আমাদের ঢাকা থেকে প্রতিদিন 26,000 থেকে 30,000 সংখ্যক টিকিট বিক্রি হয়, কিন্তু দেখা গেল একই সাথে 3 লাখ 4 লাখ 10 লাখ পর্যন্ত টিকিট প্রার্থী। এতগুলো কিন্তু আমরা টিকিট দেওয়া সম্ভব না। আমরা রেলওয়ে কর্মচারী হিসাবে আমরা যদি জনগণকে ভালো সেবা দিতে পারি তাহলে আমাদের ভালো লাগবে এবং আমাদের জনগণ উপকৃত সেটাও আমরা চাই। তবে এইগুলি যে দাবি করা হয়েছে এবং আমাদের অনলাইন টিকিটের যে দুর্বল দিকগুলি আছে সেটা আমরা পর্যায়ক্রমে দেখছি কোন কোন দুর্বল দিকটা আছে। যেমন আমাদের দুর্বল দিক হলো রেলওয়ের নিজস্ব আইটি সেল নাই, এটা আমরা আইটি সেল নাই কেন আগে থেকে ছিল না, আইটি তো নতুন সিস্টেমে আসছে। এক্সট্রা কোশ্চেন করেন না, সেক্টরে তো আইটি সেল তাড়াতাড়ি গঠন করা যায়, রেলওয়েতে কেন করছেন সেটা এখন বলবো না, পরে এটা মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন, আপনি সহজে বুঝতে পারবেন না। কারণ আমরা চাই আমাদের রেলওয়ে জাপান রেলওয়ে মতো হয়ে যাক, কিন্তু ইচ্ছা করলে কি আমি পারবো? আমাদের দেশের সব কিছুই তো পিছনে আছে, আমরা পর্যায়ক্রমে আগাচ্ছি। আমরা স্বাধীন হলাম 50 বছর আগে, আর অনেকে তো 100 বছর আগে স্বাধীন হয়েছে, অনেক কখনোই তারা পরাধীন ছিল না, তাদের সাথে তো আমাদের তুলনা করলে হবে না। কিন্তু এই যে সহজ.com যারা আসলে অনলাইনে টিকিটটা সেল করে এদের বিরুদ্ধে আসলে এই বছরেই অভিযোগ না, বিগত কয়েক বছর তো আসলে কিছুদিন আগে গেল বছরে অভিযোগ ছিল, না ওরা তো আসছে এবছর মে মাসে, এবছর মে মাসে, তো এর আগের ঈদেও অভিযোগ ছিল। তো সেই জায়গা থেকে কি সহজ.com এর বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো পদক্ষেপ সহজ.com কি ফল্ট করছে সেটা আমাকে আগে বুঝতে হবে, তারপর তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। এটা তো ওপেন যে তারা একজন একজন টিকিট কিনেছে অনলাইনে 600 টাকায়, সেই টিকিট তার সামনেই 1200 টাকায় বিক্রি করেছে। আমি তদন্ত সাপেক্ষে আমরা নিব। আচ্ছা, কিন্তু আরেকটা প্রশ্ন মহাপরিচালক আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা মিডিয়া কর্মী যখন ছিলাম এখানে দাঁড়িয়ে, আমাদেরকে কেন তালা মানে গেটে কেন তালা দেওয়া হলো, মিডিয়া কর্মীকে কেন ঢুকতে দেওয়া হলো না? তারা তো কোনো জায়গায় যে আমাদের মন্ত্রী মহোদয় উনি আছেন বাইরে, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা সরকারি কর্মচারী, আপনারা মিডিয়া ফেস করেন না, মিডিয়া ফেস করেন মাননীয় মন্ত্রী মহোদয়। কিন্তু এখন আপনারা চলে আসছেন, উনি এখন নেই, উনি অন্য সরকারি কাজে বাইরে আছেন। এখন আমি বলছিলাম যে তাহলে রনি যেহেতু অনেকদিন থেকে স্টেশনে ঘুরছে, সে আমার কাছে এটা দিয়ে যাক, কিন্তু সে যখন আসবেই তখন তাকে বলা অন্তত সে নিয়ে দিয়ে যাক। এখন আপনারা আসেন অনেক, এই কারণে আমরা জাস্ট ভদ্রতার কারণে আপনাদের নিয়ে আসবো। আমরা তো নিজের কাজ করবো না, সাংবাদিক সিম্প্যাথি দেখালেন, সিম্প্যাথির কেস এটা, শুধুমাত্র সিম্প্যাথি দেখালেন স্যার। এটা আমার দাবিগুলো কি যৌক্তিক না স্যার? তোমার দাবি যুক্ত অযৌক্তিক তো বলে নাই। আমি তো বলছি স্যার, আপনারা আমার দাবির প্রতি সবাই যারা যৌক্তিক মনে করেন এবং যারা মনে করেন যে এই দুর্নীতির বিরুদ্ধে এই দাবিগুলো দিয়েছে, এর মধ্যে যদি আশ্বাস না পায় তাহলে তারা আন্দোলন 48 ঘন্টা আমি এখনই আশ্বাস দিচ্ছি, ওদের যদি কোনো ফল্ট থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, কিন্তু ফল্টটা কি সেটা আমাকে বুঝতে হবে আগে। ওই তো যারা আমাদের টিকিট যারা উল্লেখ আছে, দফাগুলো উল্লেখ আছে না, কি দফা, এই যে 6 দফা যে উল্লেখ আছে, এই 6 দফার মধ্যে আপনি যে ফল্টগুলো তো আমরা বের করি 6 দফা তৈরি করা হয়েছে। আপনি একজন সাংবাদিক, আপনি সহজেই বলতেন ফল্ট আছে, ফল্টটা কি সেটা আমাকে বুঝতে হবে নাকি? ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, বাংলাদেশের যারা হচ্ছে যাত্রীরা আছেন এরকম ভুগছেন, তারা সবাই ঢাকায় চলে আসেন স্যারের অফিসের সামনে, সবাই এসে একটা একটা করে ঠিক আছে কাগজ দিয়ে যান যে তাদের এই অভিযোগ,
একদম ওনারা এইভাবে হচ্ছে মানবে না এতদিন পর এত বছর পর তারা হচ্ছে ফল দেখাচ্ছে ঠিক আছে তোমার এই মহিউদ্দিন রনি তোমার কাগজটা আমরা নিলাম রিসিভ কপি দিলেন স্যার হ্যাঁ, রিসিভ কপি পেয়েছি তাহলে বাকি কথা আমাদের মধ্যে মজা করবো। ভাই এখন আপনি বলেন একটাই প্রশ্ন হ্যাঁ এই পিছে আসো রনি ভাই আগে প্রচুর কথা নিছি আমরা আমাদের একটাই প্রশ্ন যে আপনি যে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন আশ্বাস পাওয়ার জন্য এখন মহাপরিচালক আপনার সামনেই বললো যে 48 ঘন্টা না আমি এখনই আশ্বাস দিচ্ছি যে কোনো ফল থাকলে সেটা আমরা ইয়ে করবো তো এটাই আপনারা উনি তো একটার কথা বললেন আপনারা কতটা সন্তুষ্ট এইখানে 6 দফার একটা দফার হচ্ছে কি কথা উনি বললেন বাকি 5টা দফার কথা কে বলবেন সেটা আমাকে তো উনি পুরোপুরি বলে গেলেন না উনি আমাকে সিম্প্যাথি দেখাতে আসছেন আমি কোনো কাছে সিম্প্যাথি চাইছি নাকি আমি তো ওনার কাছে সিম্প্যাথি চাই নাই দাবি চাইছি ঠিক আছে বাংলাদেশের যে মানে সচেতন নাগরিক হিসেবে আমি আমার দাবি জানাইছি আমার দাবি বাস্তবায়ন করতে হবে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একদম না বলেন যে উনি যেটা আশ্বাস দিয়ে গেলে সেটা না না উনি তো হচ্ছে গিয়ে একটা ছেলে খেলার মতো একটা কথা বলে গেছেন ঠিক আছে যেগুলো আমরা বাচ্চাদেরকে বোঝাই বাবা তোমাকে আমি সন্ধ্যাবেলায় চিপস কিনে দেবো তুমি কান্না করো না ফর্মালি বলবো ভাই সরি আমি ফর্মালি এতভাবে বলতে পারি না মনের মধ্যে যেটা চলে ঠিক আছে সেটা বলি একদম আপনি যা বলছেন ওইভাবেই বলেন আচ্ছা আমি প্রশ্নটা আরেকবার করি আপনি আপনার মতো করে বলেন উনি যে বললো যে 48 ঘন্টা লাগবে না এখনই আমি আশ্বাস দিচ্ছি এর দিকে আপনারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট একদম না একদম না না মানে না উনি মাত্র একটা দফার কথা বলে গেছেন যে উনি দেখবেন আরে ভাই এতগুলা দিন হয়ে গেল এতগুলা মাস হয়ে গেল আমি 12টা দিন এই জায়গায় ওনারা কি একটু খোঁজ খবর নেয় নাই এটা তো ওনাদের ব্যর্থতা একটা কথা বলেছে মাত্র তাহলে আমি কি একটা কাজ করব যে উনি জানেই না যে তদন্তপূর্বক এখন বলছে তদন্ত করবে এতদিন কি করেছে তারা আমি এটা তাহলে কি এটা বলবো দেশবাসী যারা আপনারা এরকম ভুক্তভোগী আছেন সবাই চলে আসেন একটা একটা করে কাগজ নিয়ে আসেন অভিযোগপত্র নিয়ে আসেন যে আপনারা এই রকম ভোগান্তির শিকার হয়েছেন তারপর কি ওনারা মানে হচ্ছে কি মানে বিশ্বাস করবেন যে না ঠিক আছে সহজ আসলে এগুলো করছে এরকম লুটপাট করছে সিন্ডিকেট হচ্ছে কালোবাজারি হচ্ছে ওনার যে কথা বলেছেন এগুলো তো বাচ্চাদের বোঝায় যে বাবা সন্ধ্যাবেলায় তোমাকে আমি চিপস কিনে দেবো তুমি এখন ঠান্ডা হও কিন্তু বাবা সন্ধ্যাবেলায় বাজারে জন্য চিপসও কিনে নিয়ে আসে না ঠিক আছে আমি কি বাচ্চা নাকি বাংলাদেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমার যে রাইট আমি এটা বাস্তবায়ন করব এবং আমি চাই 6টা দফায় একটা না একটার কথা উনি বললেন জাস্ট বলার জন্য বললেন পুরো 6টা দফা যাতে হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে বাস্তবায়নের আশ্বাস আমি পাই এবং তারা কিভাবে করবে তাদের কর্মপরিকল্পনার সাথে আমাকে জানাতে হবে অবশ্যই আমি এটা বলছি না যে আমি তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছি ব্যাপারটা এমন না আমি বলছি যদি তারা কোনোভাবে যদি মনে করে এটা হচ্ছে না তাদের হচ্ছে কি প্ল্যানিংয়ে কোনো সমস্যা হচ্ছে আমি হেল্প করব রিসার্চার দিয়ে হেল্প করব